এঁচোড় দিয়ে একঘেয়েমি তরকারি না খেয়ে এঁচোড়ের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিন আর বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এই রেসিপিটি বানানো খুবই সহজ, আর বাড়িতে যদি এই রেসিপিটি একবার বানানো হয় বারবার এই এঁচোড়ের রেসিপিটি বানানোর জন্য অনুরোধ আসবে। একটু অন্যরকমভাবে এঁচোড় দিয়ে রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এখানে আমি একটা এঁচোড় নিয়েছি। এবার বটিতে এবং হাতে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, যাতে করে এঁচোড় কাটার পর এঁচোড়ের যে আঠাটা থাকে হাতে না লেগে যায়। এবারে এঁচোড়টা কেটে নিয়ে এঁচোড়ের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি মিডিয়াম সাইজের এঁচোড়টা সবটা দেবো না, অর্ধেকটা মতো এঁচোড় আমি কেটে নিয়েছি। তারপর দেখুন হলুদ জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়টা খুব ভালোভাবে ধুয়ে নেব। এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে এগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি আর এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসারে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেব, এতে কিন্তু খুব ভালোভাবে এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। এঁচোড় প্রেসার কুকারের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তারপর দেখুন একটা ঝুড়ির মধ্যে এই সেদ্ধ করা এঁচোড়টা ঢেলে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো রকম জল না থাকে। আর এঁচোড়টা দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করা এঁচোড় থেকে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবারে সেদ্ধ করা এঁচোড়টা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবারে সেদ্ধ করা এঁচোড়টা খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। সেদ্ধ করা এঁচোড় খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি, আর এঁচোড়টা এমনভাবে থেতো করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম বড় অংশ না থাকে। তো সেদ্ধ করা এঁচোড়টা খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লোর। তো আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা যদি একটু মুচমুচে খেতে চান বেশি, সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মিট মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজে সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। তো বেশ কিছু উপকরণ সেদ্ধ করা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা মেখে নেওয়ার সময় এই ডোটার মধ্যে যদি অল্প একটু নরম মনে হয়, সেক্ষেত্রে এর মধ্যে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে পারেন। সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 3টি সেদ্ধ করা ডিম। এবার এই ডিমগুলো একটা ছুরি দিয়ে কেটে 4 টুকরো করে নিচ্ছি। তো সেদ্ধ করা ডিমগুলো ছুরি দিয়ে কেটে 4 টুকরো করে নিয়েছি। এবার 2 হাতের তালুতে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। 2 হাতের তালুতে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো এঁচোড়ের ডো নিয়ে নিচ্ছি, আর এঁচোড়ের ডোটা হালকা করে চেপে চেপে অল্প একটু গোল করে নিচ্ছি। এঁচোড়ের ডো অল্প একটু গোল করে নেওয়ার পর হাতের তালুর মধ্যে রেখে চারপাশ থেকে চেপে দিচ্ছি। তো চারপাশ থেকে চেপে নেওয়ার পর দেখবেন এটা অনেকটাই চ্যাপ্টা হয়ে যাবে। এবার সেদ্ধ করা 1 টুকরো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। ডিম দেওয়ার পর এঁচোড়ের ডোটা দুপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। এবার হাতে হালকা করে চেপে চেপে এটা লম্বাটে মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। তো আমরা ভেজিটেবিল যেভাবে তৈরি করি সেরকমভাবে লম্বাটে করে একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একইভাবে বাদবাকি যে এঁচোড়ের ডোটা আছে তা থেকেও ডিম দিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। তো একইভাবে বাদবাকি এঁচোড়ের ডোটা থেকে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব।
তো এগুলো ভেজে নেওয়ার জন্য তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলের মধ্যে এই ডিম এঁচোড়ের চপগুলো ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 মিনিটের একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা অনেকটা লাল বর্ণ চলে আসবে। দু সাইডটাই উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দেখবেন এর মধ্যে সুন্দর একটা রং চলে আসবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নিয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন এর মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসছে। এবার এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আর একইভাবে বাদবাকি যে এঁচোড়ের চপগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর তেলটা ঝরিয়ে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একঘেয়েমি এঁচোড়ের তরকারি না খেয়ে এঁচোড় দিয়ে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সন্ধ্যার টিফিনে এঁচোড়ের রেসিপিটি একবার যদি আপনারা বানান দেখবেন বারবার বানানোর অনুরোধ আসবেই। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।